খড়গকে দিয়ে দেয় বা দরকার নকল নিয়ে যখন দিয়েছে নিচ্ছি এটা আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে নেই দেন এটা দিয়ে নেই এটা ওটা নিয়েছি এটা 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 নিচ্ছি সরি আমাদের চরাজিপুর ওয়ার্ডের সম্মানিত সভাপতি মেম্বারের সভাপতিত্বে আমাদের মানবাধিকার ভাই আমাদের পিন্টু ভাই এবং সাবেক তালুকদার ভাইয়ের উপস্থিতিতে মেয়ের আপন মামা আনোয়ার ভাই, ঠিক আছে, এবং মেয়ের উপস্থিতিতে আমরা এলাকাবাসী একটা সমস্যা আমরা সমাধান দীর্ঘক্ষণ বৈঠক করে আমরা সমাধান করেছি। সেটা কাজী সাহেবকে আমরা ডেকে নিয়ে এসেছি। সি ফোরামে মেয়ে কর্তৃক ছেলেকে আমরা ডিভোর্স করেছি। সেটা হলো যে মেয়ের যে একটা প্রাপ্য লিগেল যেটা প্রাপ্য সেই লিগেল প্রাপ্যর মধ্য দিয়ে আমরা সি ফোরামে মেয়ে কর্তৃক ছেলেকে আমরা ডিভোর্স দিয়েছি। সেই আলোকেই আমরা এখন আমাদের যিনি এই বৈঠকের যিনি সভাপতি আমার শ্রদ্ধেয় ভাজন জনাব আব্দুল্লাহ মেম্বার সাহেব, ছেলের পরিবার, ছেলের বাবা যে পাওনাটা অর্থনৈতিক যে লেনদেনটা সে আমাকে দিয়েছেন, সে টাকাটা আমি মেয়ের উপস্থিতিতে সে টাকাটা আমার হাত দিয়ে আমি গুনেছি, আপনারা দেখছেন। মেয়ে আমার পাশে দণ্ডায়মান। আমি তোমাকে বলতেছি, তুমি তো দেখছো আমি টাকাটা গুনছি, টাকাটা কি কোনো ঝামেলা আছে, কম বেশি আছে? যেটা প্রাপ্য 4,70,000 টাকা নাকি 4,70,000 টাকা আমি তোমার সামনে টাকাটা গুনছি, টাকার মধ্যে কোনো ঝামেলা নাই, আমার গণার মধ্যে কোনো ঝামেলা নাই। আমরা যে এই যে 10 বাপের 10 ছেলে দীর্ঘক্ষণ পাশাপাশি আমাদের দুইজন সম্মানিত মানুষ, তুমি যাদের আশ্রয়ে আজকে তুমি এই পর্যন্ত এসেছো, তাদের উপস্থিতিতে আমরা যে কাজটা সমাধান করলাম, আমরা করি নাই, উপর আল্লাহ করছে, আমরা মানুষ উছিলা, তা কি বলেন ভাই পিন্টু ভাই? সবকিছুর মালিক হলো উপর আল্লাহ। আমরা যে কাজটা করছি, তোমাকে কোনো প্রেশার করছি, কোনো চাপ সৃষ্টি করছি? তুমি স্বেচ্ছায় সজ্ঞানে 10 বাপের 10 ছেলে আমরা এখানে বসে তোমার এই সমস্যাটা আমরা সমাধান করছি। তাতে তুমি খুশি না অখুশি এর বলো দেখি, বলো একটু, বলো একটু একটু ক্লিয়ারলি বলো। আমি খুশি। তুমি খুশি? হ্যাঁ। তোমার আর এর পরবর্তী সময়ে আমিনুলের প্রতি কোনো আবদার, কোনো অভিযোগ আইনগত হোক কিংবা তোমার ব্যক্তিগত মৌখিকভাবে হোক, তোমাকে কোনো আর কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি নেই, ভালো করে বলিও। না, আপত্তি নেই। তুমি একজন মুসলমানের সন্তান, আমরা সবাই মুসলমান, আমাদেরকে মরতে হবে। আল্লাহ এবং নবী রাসূলকে সাক্ষী রেখে তুমি বলো যে আমার আর কোনো আমিনুলের প্রতি কোনো আপত্তি নাই। ভালো করে বলো, একটু মুখটা ফুটে বলো, তুমি মানে জবান খুলে বলো। আমিনুলের প্রতি আমার কোনো নাই, অভিযোগ নেই, আর কোনো অভিযোগ নাই। আমরা এখন নিষ্পত্তি করতে পারি তো আল্লাহর রহমতে, আর কোনো ঝামেলা নাই তো? আমরা তো নিষ্পত্তি করেছি। এখন যে অর্থটা তোমার যে দেনমোহরের অর্থটা সেটা আমরা তোমার হাতে তুলে দেব, আর কোনো কাজ আমাদের নাই। আর আমি এই বৈঠকটা সমাধান করার লক্ষ্যে আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, বন্ধুবর, এক্স আর্মির সার্জেন্ট ইকবাল, আমাদের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছোট ভাই আবুল হোসেন ও এক্স আর্মি, আমাদের ছাত্রলীগের রাজীব উপজেলা শাখার নাদেবী ছাত্রনেতা ছাত্রলীগের সেক্রেটারি ছোট ভাই বাজিদ ইসলাম বিজয়, সহ আমরা যারা এখানে উপস্থিত সকল মিলে আমরা এই কাজটা সমাধান করতে পারছি। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি। পাশাপাশি আমি এখন আজকের এই বৈঠকের যিনি সভাপতি, আমার শ্রদ্ধেয় জনাব আব্দুল হাই ভাই, ভাই আপনারা কিছু বলবেন কি? আচ্ছা, আপনি একটু কথা বলেন। সকলকে ধন্যবাদ।
ভিডিও হচ্ছে, ভিডিওটা আরে ভাই দিব তো রে ভাই, ঠিক আছে একটা একটা করে ওকে দাও গুনে। আমি টাকাটা অন্য করে দিতে চাচ্ছি ভাই, তোরা আসলে দিলেন বেশি বুঝোস এই কারণে তোরা ঠিক আছে 2 টাকা বন্ধ করে দিচ্ছি। আর যদি বোনেতে গুনুক ওনার বললে লাগে কোনো সমস্যা নেই। না তুমি যদি বলো তুমি সমস্যা নেই, তুমি তুমি একটা একটা করে গুনে নাও। বান্ডেলটা 1 লাখ টাকা করে আছে, তুমি গুনে নাও। না, তোমার সামনেই তো গুনলো। ভিডিওটা ওই দেখবি। ভাই একটু আপনি আপনি জিজ্ঞেস করেন যে তুমি কি তোমার প্রাপ্য। ও ভালো ভাই তো ভাই আপনি দিবস আসুক আসুক ভাই, আপনার আপনি মামা, আপনি মামা ও আরেকজন একটু একটু ধরেন তো, এটা ধরো তো একটু ভাইয়া। মোবাইল আমাকে দে, মোবাইল আমাকে দে, মোবাইল আমাকে দে। হ্যাঁ ভাই তুমি একটু উঠো মা, না ওঠো তো একটু, এই যে নাও। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আপনি বলেন ওই যে মামা এবং ইয়ে আছে। বলেন হ্যাঁ। আপনি কথা বলেন। আচ্ছা যাই হোক, আপনার প্রাপ্ত তোমরা প্রাপ্য 4,70,000 টাকা তোমার মামার সম্মিতে তোমার কাছে হস্তান্তর করলাম, তুমি নাও। তুমি টাকাটা বুঝা পাইছো মা? হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আপনি আছে। মেয়ের মামা, জি। টাকাটা বুঝা পাইছেন 4,70,000 টাকা। আপনার কোনো আপত্তি নাই তো? জি না। আল্লাহ রহমত, কোনো আপত্তি নাই? না, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। এবার মেয়েকে এবার হ্যান্ড ওভার করেন তার কাছে। বুঝছেন মেয়েটাকে হ্যাঁ। হস্তান্তর করতে হবে। আবার আচ্ছা, সরকার টাকা দেয়। হ্যাঁ মেয়েকে তাহলে নেন, এই যে আপনার ভাগ্নি, হ্যাঁ আপনার মেয়ে আপনার কাছে দিয়ে দিলাম। হ্যাঁ, এর ভালো মন্দ দেখার দায় দায়িত্ব সম্পূর্ণ এখন আপনাদের, দেখবেন ইনশাল্লাহ। ওদিকে হ্যাঁ হ্যাঁ ওই কর্নারে গেল। জি, আসসালামু আলাইকুম সবাইকে। মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক এর পক্ষ থেকে আমি এম রাহাত কামাল পিন্টু, পরিচালক প্রশাসন, এবং আমার কলিগ সাফায়েত তালুকদার, পরিচালক প্রশাসন, আমাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই, আলহামদুলিল্লাহ, এই জন্য যে আজকেও একটি মানবিক বিষয়ে সম্পূর্ণভাবে আমরা নিষ্পত্তি করতে পেরেছি। তবে এই নিষ্পত্তি করার লক্ষ্যে যারা একেবারে সকাল থেকে আমাদের সাথে এবং গতকাল থেকে ফোনে সহযোগিতা করেছেন, আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা না স্বীকার করলেই নয়। তিনি হচ্ছেন আমাদের সম্মানিত আজকের যে আমরা এখানে সালিশিতে বসেছি সেই সালিশির সভাপতি এবং স্থানীয় জনপ্রতিনিধি আমাদের মেম্বার সাহেব জনাব আব্দুল হাই ভাই, এবং উপজেলা যুবলীগের রাজীবপুর উপজেলা যুবলীগের সম্মানিত সেক্রেটারি সোহাগ ভাই, আমাদের সাবেক সেনা সদস্য ভাই আছেন, আরেক সাবেক সেনা সদস্য ভাই আছেন, ছাত্রলীগের সেক্রেটারি বিজয় আছেন, এবং আর যারা উপস্থিত আছে আমার অনেকের নাম জানি না, এখানে কাজী সাহেবের ছোট ভাইও আছেন। তো সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই। আমাদের আজকের যে আপনারা জানেন আমরা বাংলাদেশের আনাচে কানাচে যে অসহায় মানুষগুলো আছে তাদের আইনি সহায়তা দিয়ে থাকি, এবং এই প্ল্যাটফর্মটি যিনি আমাদেরকে উপহার দিয়েছেন তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, অর্থাৎ আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব সাগরিক ইসলাম এবং মণিমোহন বিশ্বাস দাদা, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করে প্রতিটা প্রোগ্রাম করে থাকি, তারই ধারাবাহিকতায় আজকেও আমরা কুড়িগ্রাম জেলার রাজীবপুর জেলায় বর্তমানে আমাদের অবস্থান। তো আমরা আজকে যে প্রোগ্রামটি করছি এই প্রোগ্রামের প্রত্যেকেই অবগত আছেন। সুতরাং আমি রাজীবপুর কুড়িগ্রাম জেলার সর্বোচ্চ প্রশাসনিক যেই মহল আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, অর্থাৎ আমি ডিসি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি এবং কৃতজ্ঞতা পোষণ করছি এসপি মহোদয়ের প্রতি এবং কৃতজ্ঞতা পোষণ করছি রাজীবপুর থানার ওসি মহোদয়ের প্রতি, এবং আমাদের সাথে যে পুলিশের টিম অবস্থান করছেন সেই টিমের প্রধান যিনি আছেন সাব ইন্সপেক্টর ওয়াসিম ভাই, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি এখানে উপস্থিত জনপ্রতিনিধি সহ রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের কাছে বিদায় নেব। তার আগে আমরা আপনাদের সবার কাছে দোয়া চাইবো যেন আমরা অসহায় যে মানুষগুলো আছে তাদেরকে সেবা দিতে পারি, সেই লক্ষ্যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো ধন্যবাদ। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।